হ্যালো বন্ধুগণ, কিরাম আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাকে দেখাবো কেমমেরে দেশি কুড়োর মাংস রাঁধতে হয়। তা বন্ধুগণ চলো আজকে আর বেশি কথা না কইয়ে তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়ে। বন্ধুগণ, কুড়োর মাংস রান্নার জন্য নিয়ে আমি প্রায় 1 কেজি মতো কুড়োর মাংস নিছি। আর এই মাংসটারে আমি কাটিয়ে ধুয়ে এরম ছোট ছোট করে পিস পিস করে নিছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সরষের তেল। তেলটার একটু গুটিয়ে দিচ্ছি। তেলটা একটুনি গরম হলেই আমি 4 কেন আলু ভাজিয়ে নেব। বন্ধুগণ, মাংসের মধ্যে মেলা মানুষই আলু পছন্দ করে না, আমার আবার আলু ভালো লাগে, তাই আমি এনে 4 কেন আলু আগের থেকে ভাজিয়ে নিচ্ছি। আলু কয়েকান ভাজা হয়ে গেছে, এবার আমি আলু কয়েকানরে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়টা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। জিরে আর তেজপাতার একটু গুটিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি 3টে কুচনে পেঁয়াজ। পেঁয়াজ কয়টারে আমি একটু ভাজিয়ে নেব। পেঁয়াজটা একটুনি ভাজা হয়ে গেলি এর মধ্যে দিয়ে দেবো একটুনি আদা বাটা। এবার আদাটারে একটুনি গুটিয়ে দেব। অল্প একটুনি গুটা হয়ে গেলি এবার দিয়ে দেবো 2টো রসুন বাটা। এবার সব কয়টা মশলারে একটু ভালো মতো ভাজিয়ে নিতে হবে। মশলাটারে ভালো মতো ভাজা হয়ে গেলি এবার মাংসটারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মাংসটারে একটু মশলার সাথে ভালো করে গুটিয়ে দেব। এবার একটা দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলদি। এবার নুন আর হলদিটারে মাংসের সাথে ভালো করে গুটিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো 7-8টা কাঁচা পাহাজাল বাটা, আর দিয়ে দেবো 4 আস্ত রসুন। বন্ধুগণ, তোমরা কি কেউ মাংসের মধ্যে এরকম আস্ত রসুন দিয়ে থাও? যদি দিয়ে থাও তাহলে কিটা কিটা দাও আমার একটু কমেন্ট করে জানাই এনে, বুঝছো? এবার একটা দিয়ে দেবো একটা টমেটো কাটা। এবার একটা সব মশলারে মাংসের সাথে ভালো করে গুটিয়ে দিয়ে মাংসটারে ভালো করে কষিয়ে নেব। এবার একটা ডাকনি দিয়ে অল্প একটুনি ডাইয়ে দেবো। অল্প একটুনি পরে ডাকনিটা তুলে মাংসটারে আবার একটুনি গুটিয়ে দেবো। মাংসটা একটুনি কষানি হয়ে গেলি এবার একটা দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটারে একটু মাংসের সাথে ভালো করে গুটিয়ে দেবো। এবার একটা দিয়ে দেবো অল্প একটুনি জালের গুঁড়ো, আর দিয়ে দেবো একটুনি ধনের গুঁড়ো। এবার মাংসটারে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুগণ, দেশি কুড়োর মাংস রাঁধতে গেলে মাংসটারে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো মতো কষানি হয়ে গেলি এবার দিয়ে দেবো 1.5 কাপ মতো জল। এবার মাংসটারে একটু জলের সাথে গুটিয়ে দেবো। এবার একটা ডাকনি দিয়ে ডাইয়ে দিয়ে তত্রায় জাল দেব। তত্রায় জাল উঠে গেলেই ডাকনিটা তুলে এবার একটু গুটিয়ে দেব। তারপরে ভাজা আলু কয়েকান মাংসের মধ্যে দিয়ে দেব। তারপরে আলু কয়েকানরে একটু গুটিয়ে দেব। এবার আবার একটুনি ডাকিয়ে দেবো। একটুনি পরে ডাকনিটা তুলে তারপরে আবার একটুনি গুটিয়ে দিতে হবে। এবার এটা দিয়ে দেবো 1 চামচ মতো হলদি। হলদিটারে এবার একটু মাংসের সাথে গুটিয়ে দিচ্ছি। তারপরে আবার একটুনি ডাইয়ে দেবো। একটুনি পরে ডাকনি তুলে তারপরে আবার একটুনি গুটিয়ে দিতে হবে। বন্ধুগণ, মাংসটারে আমি আরও প্রায় 5-6 মিনিট মতো জাল দিয়ে নেব। ভালো মতো জাল দিয়ে আমি মাংসর ঝোলটারে একটু শুয়োয় নেব। মাংসর ঝোল অনেকটাই কমিয়ে আছে। এবার একটুনি গুটিয়ে দেব। এবার নুন হয়েছে কিনা তা আমি একটু দিয়ে নেব। নুন আর একটুনি লাগবে, আমি এনে একটুনি নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটারে একটু ভালো মতো গুটিয়ে দিচ্ছি।
বন্ধুগণ, মাংসটারে আমি আরও 2-3 মিনিট মতো জাল দিয়ে নেব। 2-3 মিনিট মতো জাল হয়ে গেলি এনে আমি একটু গরম মশলা বেটে নিলাম, সেই গরম মশলাটাখানি দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটারে আমি মাংসর সাথে ভালো এরিয়ে গুটিয়ে দিচ্ছি। বন্ধুগণ, মাংসর মধ্যেই গরম মশলা দেওয়ার পরে আর কিন্তু মাংস জাল দিতে হয় না, তাহলে কিন্তু মাংস আর গরম মশলার ভালো সৌরভ থাকে না। তাই মাংসটারে আর বেশি জাল দেবো না, আনে মাংসটারে একটু জাকাজুকি দিয়ে মাংসটারে বলাই নেব। তা বন্ধুগণ, হয়ে গেল আমার দেশি কুড়োর মাংস রান্দা। কিরাম হয়েছে আমার কুড়োর মাংস রান্দা? যদি আমার রান্দা তোমাকে ভালো লাগে থাকে তাহলে তোমরা কিন্তু আমার মতো একদিন অবশ্যই রান্ধে খাইয়ে দেখবা। আর কিরাম হয়েছে তা আমার একটু কমেন্ট করে জানাবা। আর রান্নাটারে প্লিজ তোমাকে বন্ধুকের সাথে একটু শেয়ার করবা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটারে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে নে। আজকে তাহলে এই পর্যন্ত, সকলে ভালো থাকে নে, বুঝছো?